সমাকাল পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদেরকে আমার সঙ্গে এই স্লোগান দিতে বললাম কেন জানেন? তার ব্যর্থ নেতৃত্ব সেদিনকে মা কালীর মূর্তি ভাঙতে সহযোগিতা করেছিল। তার ব্যর্থ নেতৃত্ব সঠিক তদন্তকে ঘুরপথে ঘুরায়িত করে হিন্দুকে অ্যারেস্ট করিয়েছিল। প্রথমেই আজকে চৌরাস্তার মোড়ে যে পথসভার আয়োজন করেছে তথা বিজয় উৎসবের আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদের কাকদ্বীপ প্রখণ্ডের ভাইয়েরা, প্রথমেই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ জানাই পথ চলতি মানুষ, বাজার ব্যবসায়ী বৃন্দ, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে। ধন্যবাদ জানাই মঞ্চের সামনে উপবিষ্ট সকল হিন্দু সমাজের ভাই বোনেদের, মায়েদের, দাদাদের আমার পক্ষ থেকে নমন জানাই। আজ আমরা এখানে বিজয় উৎসব পালন করছি, কিন্তু ঠিক কয়েক মাস আগে কালী পুজোর সময় 22শে অক্টোবর ভোরবেলা মায়ের মূর্তি ভেঙেছিল, সেই খবর আমার মোবাইলে এখনো পর্যন্ত আছে। তৎকালীন সময় বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, কোটেশ্বর রাওকে সাসপেন্ড করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, কাকদ্বীপবাসীর পক্ষ থেকে। বিশ্ব হিন্দু পরিষদ আমি মিটিং এ আছি, যাচ্ছি। তার সঙ্গে ছিল হিন্দুত্বের অনেক সংগঠন। বিশ্ব হিন্দু পরিষদ মা কালীর মূর্তি ভাঙা নিয়ে হাইকোর্টে কেস পর্যন্ত করেছিল, সঠিক তদন্তের আবেদন জানিয়েছিল। তৎকালীন সময়ের এসপি তার নেতৃত্বে এই সুন্দরবন পুলিশ সেনা জুড়ে জিহাদি সরকারের তত্ত্বাবধানে মন্দির বাজার থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, রায়দিঘি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙন চলেছিল। কুলপির বুকে সিংহের হাটে বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছিল। কোটেশ্বর বাবু, বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, এই সরকার হিন্দুত্বের সরকার। এই সরকারের মাথায় বসে আছেন প্রশাসনিক পদ হিসেবে, প্রশাসনিক পাওয়ার হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয়। হিন্দুদের ক্ষতি আপনারা যে পরিমাণে করে গিয়েছেন, সুদে আসলে আপনাদের হিসেব দিতে হবে কার কথায় আপনারা হিন্দুদের উপর অত্যাচার করেছেন। আজ প্রথম পদক্ষেপ হয়েছে কাকদ্বীপের প্রিজন ভ্যান। আপনার আমলে কোটেশ্বর বাবু, কুলপি, মন্দির বাজার, রায়দিঘিত হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙা হয়েছিল। শুরু হয়েছে কাকদ্বীপ থেকে, সাসপেন্ড হয়েছেন, তদন্ত চলছে। আগামী দিনে দেখতে পাবো হয়তো গারদের পিছনেও চলে গিয়েছেন। হিন্দু দেবদেবীদের অত্যাচার, অপমান করার জন্য হিন্দুরা এই জিহাদি সরকারকে উৎখাত করেছে। তেমনি যে সমস্ত সরকারি পুলিশ আধিকারিকরা, সরকারি আধিকারিকরা হিন্দু বিরোধী কথা বলছেন, আপনাদেরকে নজরে রাখা হয়েছে বিগত দিনে কি করেছেন বিগত সরকারের সময়। ভুলে গেলে চলবে না। বিশ্ব হিন্দু পরিষদ 1964 সাল থেকে সংঘের আয়ান হিসেবে কাজ করে চলেছে, নিরলস চেষ্টা করে যাচ্ছে, গোটা বিশ্বের বুকে হিন্দুত্বের অভিযান করে যাচ্ছে।
চলবে না। হিন্দুত্বকে বাঁচাতে গেলে বিশ্ব হিন্দু পরিষদের ছাতার তলে আসতে হবে, সংঘের ছাতার তলে আসতে হবে, হিন্দু সমাজকে জাগরিত করতে হবে। তাই আজ বিশ্ব হিন্দু পরিষদের এই সভা থেকে হিন্দু সমাজের প্রতি আহ্বান জানাবো, প্রত্যেক হিন্দুকে, সনাতনী ভাই বোনেদের বলবো, বেশি বেশি করে মঠ মন্দির গড়ে তুলুন নিজ এলাকাতে। যেখানে যেখানে হিন্দুদের উপর এখন অত্যাচার হচ্ছে বলে কানে আসছে, ওখানকার বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যোগাযোগ করুন, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদেরকে সঙ্গে নিয়ে লড়াইটা শুরু করুন। জানি চাপা চুপা ভাবে এখনো হিন্দুদের উপরে, হিন্দুদেরকে ধর্মান্তরিতকরণ করার চেষ্টা চলছে। যে সমস্ত পুলিশ অফিসারেরা, প্রশাসকরা এইসব কাজে মদত দিচ্ছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদেরকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী সব দেখছেন, সব খবর রাখছেন, হিন্দু সংগঠনগুলো সব খবর দিচ্ছে। তো খুব সাবধান। হিন্দু সমাজকে যারা পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল তারা শেষ হয়েছে। আজ যারা সেই বিফল চেষ্টা করবে, আগামী দিনে তারা শেষ হয়ে যাবে। সনাতনীরা হঠাৎ করে কারোর উপরে আক্রমণ করে না। সনাতনীরা শান্ত বলে তাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। সনাতনীরা বাঁচতে জানে, বাঁচাতেও জানে। আর এই শিক্ষা আমাদের হিন্দু ধর্মই দিয়েছে। আমার পরে সম্মানিত মহারাজজি আছেন, উনি বক্তব্য